ব্রেকিং নিউজ দুপুর ২টায় আজ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল চূড়ান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লক্ষাধিক পেনশনভোগীর দীর্ঘদিনের উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল শতভাগ বাস্তবায়নের ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ঠিক ২টায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ ভাষণে তিনি এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গ্যাজেট প্রজ্ঞাপনে আনুষ্ঠানিক ঘোষণা দেন। আজ এই ভাষণে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও বৈপ্লবিক বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেন। আজ দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের ঠিক পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টার আগ পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী এক উচ্চ পর্যায়ের ও জরুরি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা, সামষ্টিক মূল্যস্ফীতি এবং কর্মচারীদের সুযোগ সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নতুন পে স্কেল চূড়ান্ত করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এই পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার জন্য অথবা ২ ধাপে ভাগ করার লিখিত প্রস্তাব পেশ করা হলেও সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার কষ্টের বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএমএফ এর প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে কর্মচারীদের ভোগান্তি নিরসনে কোনো কালক্ষেপণ ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন কাঠামো কার্যকর করতে হবে, যা ১ জুলাই ২০২৬ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত সংবাদের আকারে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং আগামী ২৭ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে প্রকাশিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন অনুমোদিত পে স্কেলে ১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য অভূতপূর্ব বেতন কাঠামো ও প্রশাসনিক ভারসাম্য আনা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা দীর্ঘদিনের বৈষম্য নিরসন করবে। প্রথম গ্রেডের মুখ্য সচিব, সচিব মূল বেতন তাদেরকে দাঁড়িয়েছে ১,৬০,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,৩০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৫,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৫,০০০ টাকা এবং ৮তম গ্রেডে ৫৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর প্রবেশ পদ ৯ নম্বর গ্রেড এবং ১০ নম্বর গ্রেডে মূল বেতন যথাক্রমে ৯ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৪২,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৩০ থেকে ১৩৫% পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে, যেখানে ১১তম গ্রেডে ৩৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২১,২০০ টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে রেকর্ড পরিমাণে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রদত্ত এই বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক বাস্তবতা, সার্বিক মূল্যস্ফীতি এবং একই সাথে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী এবং দেশীয় বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় নির্দিষ্ট বেতনে জীবন যাপনকারী প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, সরকার সে বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিল। সফলভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে এটি কার্যকর ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখতে সরকারি কর্মচারীদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে দীর্ঘদিনের দাবিকৃত নতুন জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত করে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মূল বেতনের পাশাপাশি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সামাজিক সুরক্ষায় আনা হয়েছে নতুন রূপরেখা। নতুন নীতিমালায় মহার্ঘ ভাতার স্থলাভিষিক্ত করে বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বাৎসরিক বৈশাখী ভাতা মূল বেতনের
20% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে বর্ধিত শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসা সুবিধা। 9 লক্ষাধিক অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রে যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে ছিল তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানো হয়েছে। আর 20 থেকে 40,000 টাকার ক্ষেত্রে কিন্তু 75% এবং 40,000 টাকার উপরে 55% বৃদ্ধি করা হয়েছে। 75 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা ও কম বয়সীদের জন্য কিন্তু 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর জন্য চাল, ডাল ও ভোজ্য তেলের কোটা দ্বিগুণ করে পরিবারকে প্রতি মাসে 60 কেজি চাল এবং 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সিভিল সরকারি কর্মচারীরা যারা আছেন 11 থেকে 20 গ্রেডে তাদের জন্য কিন্তু রেশন সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আজকের এই ঐতিহাসিক ঘোষণার রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সমন্বয় জোরদারের অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চেয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দুপুর 2টায় ভাষণে পে স্কেলের মূল সিদ্ধান্ত ঘোষিত হলেও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ উত্তর আনুষ্ঠানিক রাষ্ট্রপতির ভাষণ ও পরবর্তী গ্যাজেট প্রজ্ঞাপনের নতুন পে স্কেল বাস্তবায়নের ভাতা ও সুবিধা সংক্রান্ত আরো নতুন বিশদ ঘোষণা আসবে। দুপুরের এই ঐতিহাসিক প্রজ্ঞাপন জারির পর কর্মচারী পরিষদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে আগামী রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আইএমএফ প্রতিনিধিদের সাথে এক বিশেষ দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন, যেখানে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন পে স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন রূপরেখা আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থনৈতিক প্রভাব ও জাতীয় বাজেটের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ভাষণে নিশ্চিত করা হয় যে নতুন পে স্কেল কার্যকর করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতিতে যেন অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ না সৃষ্টি হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ আগেই নিশ্চিত করা হয়েছে এবং অর্থ বিভাগ সার্বিক অর্থ সংস্থানের রোডম্যাপ প্রস্তুত সম্পন্ন করেছে। একই সাথে বাজার ব্যবস্থা যেন স্থিতিশীল থাকে এবং কোনো প্রকার কৃত্রিম মূল্যবৃদ্ধি না ঘটে সেই জন্য জেলা প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ অনুশাসন দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, দুপুর 2টায় আজ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল চূড়ান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লক্ষাধিক পেনশনভোগীর দীর্ঘদিনের উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল শতভাগ বাস্তবায়নের ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ঠিক 2টায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ ভাষণে তিনি এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গ্যাজেট প্রজ্ঞাপনে আনুষ্ঠানিক ঘোষণা দেন। আজ এই ভাষণে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও বৈপ্লবিক বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেন। আজ দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের ঠিক পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল 10টা থেকে বেলা 2টার আগ পর্যন্ত প্রায় 4 ঘন্টাব্যাপী এক উচ্চ পর্যায়ের ও জরুরি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা, সামষ্টিক মূল্যস্ফীতি এবং কর্মচারীদের সুযোগ সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নতুন পে স্কেল চূড়ান্ত করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এই পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য অথবা 2 ধাপে ভাগ করার লিখিত প্রস্তাব পেশ করা হলেও সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার কষ্টের বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএমএফ এর প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে কর্মচারীদের ভোগান্তি নিরসনে কোনো কালক্ষেপণ ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন কাঠামো কার্যকর করতে হবে, যা 1 জুলাই 2026 তারিখ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত সংবাদের আকারে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং আগামী 27 আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে প্রকাশিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ
সবার আগে পেতে। নতুন অনুমোদিত পে স্কেলে ১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য অভূতপূর্ব বেতন কাঠামো ও প্রশাসনিক ভারসাম্য আনা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা দীর্ঘদিনের বৈষম্য নিরসন করবে। প্রথম গ্রেডের মুখ্য সচিব, সচিব মূল বেতন তাদেরকে দাঁড়িয়েছে ১,৬০,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,৩০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৫,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৫,০০০ টাকা এবং ৮তম গ্রেডে ৫৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর প্রবেশ পদ ৯ নম্বর গ্রেড এবং ১০ নম্বর গ্রেডে মূল বেতন যথাক্রমে ৯ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৪২,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৩০ থেকে ১৩৫% পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে, যেখানে ১১তম গ্রেডে ৩৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২১,২০০ টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে রেকর্ড পরিমাণে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রদত্ত এই বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক বাস্তবতা, সার্বিক মূল্যস্ফীতি এবং একই সাথে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী এবং দেশীয় বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় নির্দিষ্ট বেতনে জীবন যাপনকারী প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, সরকার সে বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিল। সফলভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে এটি কার্যকর ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখতে সরকারি কর্মচারীদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে দীর্ঘদিনের দাবিকৃত নতুন জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত করে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মূল বেতনের পাশাপাশি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সামাজিক সুরক্ষায় আনা হয়েছে নতুন রূপরেখা। নতুন নীতিমালায় মহার্ঘ ভাতার স্থলাভিষিক্ত করে বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বাৎসরিক বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে বর্ধিত শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসা সুবিধা। ৯ লক্ষাধিক অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রে যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে ছিল, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ২০ থেকে ৪০,০০০ টাকার ক্ষেত্রে কিন্তু ৭৫% এবং ৪০,০০০ টাকার উপরে ৫৫% বৃদ্ধি করা হয়েছে। ৭৫ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা ও কম বয়সীদের জন্য কিন্তু ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর জন্য চাল, ডাল ও ভোজ্য তেলের কোটা দ্বিগুণ করে পরিবারকে প্রতি মাসে ৬০ কেজি চাল এবং ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সিভিল সরকারি কর্মচারীরা যারা আছেন ১১ থেকে ২০ গ্রেডে, তাদের জন্য কিন্তু রেশন সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আজকের এই ঐতিহাসিক ঘোষণার রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সমন্বয় জোরদারের অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চেয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দুপুর ২টায় ভাষণে পে স্কেলের মূল সিদ্ধান্ত ঘোষিত হলেও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ উত্তর, আনুষ্ঠানিক রাষ্ট্রপতির ভাষণ ও পরবর্তী গ্যাজেট প্রজ্ঞাপনের নতুন পে স্কেল বাস্তবায়নের ভাতা ও সুবিধা সংক্রান্ত আরো নতুন বিশদ ঘোষণা আসবে। দুপুরের এই ঐতিহাসিক প্রজ্ঞাপন জারির পর কর্মচারী পরিষদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে আগামী রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আইএমএফ প্রতিনিধিদের সাথে এক বিশেষ দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন, যেখানে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন পে স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন রূপরেখা আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থনৈতিক প্রভাব ও জাতীয় বাজেটের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ভাষণে নিশ্চিত করা হয় যে নতুন পে স্কেল কার্যকর করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতিতে যেন অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ না সৃষ্টি হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ আগেই নিশ্চিত করা হয়েছে এবং অর্থ বিভাগ
সার্বিক অর্থসংস্থানের রোডম্যাপ প্রস্তুত সম্পন্ন করেছে। একই সাথে বাজার ব্যবস্থা যেন স্থিতিশীল থাকে এবং কোনো প্রকার কৃত্রিম মূল্যবৃদ্ধি না ঘটে, সেজন্য জেলা প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ অনুশাসন দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, দুপুর ২টায় আজ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল চূড়ান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লক্ষাধিক পেনশনভোগীর দীর্ঘদিনের উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল শতভাগ বাস্তবায়নের ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ঠিক ২টায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ ভাষণে তিনি এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গ্যাজেট প্রজ্ঞাপনে আনুষ্ঠানিক ঘোষণা দেন। আজ এই ভাষণে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও বৈপ্লবিক বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেন। আজ দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের ঠিক পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টার আগ পর্যন্ত প্রায় ৪ ঘন্টাব্যাপী এক উচ্চ পর্যায়ের ও জরুরি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা, সামষ্টিক মূল্যস্ফীতি এবং কর্মচারীদের সুযোগ সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নতুন পে স্কেল চূড়ান্ত করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এই পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার জন্য অথবা ২ ধাপে ভাগ করার লিখিত প্রস্তাব পেশ করা হলেও সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার কষ্টের বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএমএফ এর প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে কর্মচারীদের ভোগান্তি নিরসনে কোনো কালক্ষেপণ ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন কাঠামো কার্যকর করতে হবে, যা ১ জুলাই ২০২৬ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত সংবাদের আকারে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং আগামী ২৭ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে প্রকাশিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন অনুমোদিত পে স্কেলে ১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য অভূতপূর্ব বেতন কাঠামো ও প্রশাসনিক ভারসাম্য আনা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা দীর্ঘদিনের বৈষম্য নিরসন করবে। প্রথম গ্রেডের মুখ্য সচিব, সচিব মূল বেতন তাদেরকে দাঁড়িয়েছে ১,৬০,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,৩০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৫,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৫